এই মুহূর্তে সিলেটের সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে আজ এই সিলেট বিভাগীয় সমাবেশের আয়োজক মূলত 8টি দল তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং বেলা 12টায় প্রথমে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরা তাদের বক্তব্য শেষ করার পর দুপুরে জোহরের নামাজের অনুষ্ঠিত হওয়ার শেষে এখন কিন্তু এই যে 8 দলের, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাকপা, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য যে 8টি রাজনৈতিক দল, সে 8টি রাজনৈতিক দল শীর্ষ এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য শুরু করেছে বেলা 2টা থেকে। এবং তারা যে বিষয়টি তাদের জোর দাবি তুলে ধরছে সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি রাষ্ট্র কাঠামোতে ধারণ করার জন্য অতি দ্রুত আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রত্যাশা তাদের, এটি তাদের প্রধান এবং প্রথম দাবি। অন্যদিকে তারা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং একই সাথে একটি সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ আবার পুনরায় ফিরে আসে, এজন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের কাছে। অন্যদিকে তারা যে বিষয়টি বলছেন যে বিগত দিনে যারা নানা প্রকার গণহত্যা এবং অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং আমরা জানি যে এই 5 দফা দাবিতে কিন্তু গত 30শে নভেম্বর থেকে কিন্তু এই 8টি দল বিভাগীয় পর্যায়ে সমাবেশ করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে সিলেটে যে কর্মসূচি পালন হচ্ছে সিলেটের আলিয়া মাঠ মাদ্রাসায়, সেখানে কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে সেই জায়গাটাতে কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই সিলেট 4 জেলার নেতৃবৃন্দের আগমনে। এবং তারা যে বিষয়টি বলছে যে বেলা 3টার দিকে এই দলগুলোর শীর্ষ নেতারা এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত শফিকুর রহমান তিনি উঠবেন মঞ্চে এবং তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে 8 দলের কর্মসূচির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।